ফ্রিজ খুলেই দেখি রুই মাছের 6টা পিস পড়ে আছে, সেটা আবার পিঠের পিস। পেটি তো সবাই খুব আনন্দ করে খায়, কিন্তু পিঠের পিস কেউই পছন্দ করে না। তো ভাবতে ভাবতে কিভাবে রান্না করব ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো যে এইভাবে রান্নাটা করে ফেলি। আমি সুস্মিতা, স্বাগত আমার রান্নাঘরে। আজ আমি তোমাদের যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা বানালে কেউ বুঝতেই পারবে না যে রুই মাছের পিঠের পিস খাচ্ছি নাকি পেটি খাচ্ছি। তো চলো তাহলে রেসিপিতে ফিরে যাওয়া যাক। প্রথমে আমি 2 টেবিল স্পুন করে ধনে, জিরে আর গোটা শুকনো লঙ্কা আর 4-5টা গোটা এলাচ কড়াই গরম হয়ে আসলে শুকনো খোলায় ভেজে নেব। কেউ কেউ এটাকে মেটে আলু বলবে, কিন্তু এটা কচু ভেবেই আমি কিনে নিয়ে এসেছি। তো কচু দিয়েই আমি রেসিপিটা পুরো কমপ্লিট করছি। তো প্রথমে কচুগুলো লম্বা লম্বা টুকরো করে আমি ভাপিয়ে নিচ্ছি একটু গরম জলে নুন দিয়ে। ভাপানো হয়ে গেছে, কিন্তু সিদ্ধ করব না। আর অন্যদিকে রুই মাছের পিসগুলো আমি সর্ষের তেলে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। ভাজাটা একটু কড়া করে এখানে আমি করছি। আর যে আমরা মশলাটা রোস্ট করে নিয়েছিলাম তাতে পরিমাণ মতো আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব একটু জল দিয়ে। পেস্টটা বেশ ফাইন করেই বানাবো এখানে। এদিকে রুই মাছ ভাজা চলছে। যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও এখন দেখছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইফ টাইম আমার বন্ধু হয়ে যেও। আমিও কথা দিচ্ছি তোমাদের বন্ধু হয়ে থাকবো। রুই মাছগুলো এপিট ওপিট করে আমি লাল করে ভেজে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেল, তারপর ওই তেলে আমি তেজপাতাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে তেলটাতে আমি ভেজে নিচ্ছি। তাতে ঝোলের রঙটা খুব সুন্দর আসবে, এই জন্যই আমি হলুদটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর তখন যে মশলাটা পেস্ট করে রেখেছি সেই পেস্ট মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ফ্লেমটা লো করে আস্তে আস্তে করে সুন্দরভাবে কষাতে শুরু করলাম। কষাতে কষাতে দেখবে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। কিন্তু এখানে বেশি কষাতে লাগবে না, অলরেডি মশলাগুলো রোস্ট হয়ে আছে। তো অল্পক্ষণ কষালেই হয়ে যাবে। কষে আসলে তাতে ভাপিয়ে রাখা কচুগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে সুন্দরভাবে ফ্লেম লো অবস্থায় আস্তে আস্তে করে কষাতে শুরু করলাম। দেখতেই পাচ্ছ মশলা এখানে সম্পূর্ণ কষে গেছে। আরেকটু নাড়াচাড়া করে তাতে পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। এখানে গ্রেভিটা একটু পাতলা করব, কারণ ভাত দিয়ে খাওয়ার জন্যই এটা বানানো হচ্ছে, তাই জন্য জলটা একটু বেশি দিচ্ছি। কিন্তু তোমরা তোমাদের মতন পরিমাণ মতো জলটা অ্যাড করে দেবে। এবার নুনটা দিচ্ছি পরিমাণ মতো আর ঢেকে দিচ্ছি। ঝোলটা যে ফুটে আসবে তখন ভেজে রাখা মাছের পিসগুলো এতে দিয়ে দিচ্ছি এবং আরও কিছুক্ষণ ঝোলের সাথে মাছ কচু সব ফুটতে দেব এবং ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেব। দেখতেই পাচ্ছ ঝোলটা সম্পূর্ণ ফুটে গেছে। কচুটাও চেক করে নিচ্ছি যে সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে একবার বানিয়ে অবশ্যই ট্রাই করবে। এখানে পেঁয়াজ রসুন ছাড়া যে এত সুন্দর মাছের ঝোলটা তৈরি হয়েছিল আমি এখান থেকে শেয়ার করতে পারছি না কতটা সুন্দর সেদিন খেয়েছিলাম। আর গার্নিশের জন্য একটু ধনেপাতা ছড়িয়ে দেবে। অবশ্যই একবার ট্রাই করবে এবং ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর কমেন্টস করো কেমন তোমরা খেলে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো।
লাইফ টাইম আমি চাই তোমাদের বন্ধু হয়ে পাশে থাকার জন্য। তো তোমরাও আমার পাশে থাকলে আমিও তোমাদের পাশে থাকবো। তো অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।